এই বিল্লিয়া, এই বিড়ালটা আমাদের বাড়িতে থাকে। একটু পরে খাওয়ার সময় হবে, তখনই চলে যাবে। ম্যাও 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 করবে, শুধু খাবার দাও। দেখো, চলো একটু সকালবেলা, আমার সময়ের খুব অভাব, তার জন্য সকালবেলায় আমি যাব এখন ঘুরতে। এখন টাইম হচ্ছে মানে 6টাই বেজে গেছে, 3 মিনিট বাকি আছে। তোমাদের সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল চিরাট বয় ব্লগ, আমি তোমাদের সঙ্গে রয়েছি দেবা। তো চলো এখন একটু সকালবেলায় বেড়াই। সকালবেলার হাওয়া শরীরে লাগানো ভালো, এটা এখন মনে হচ্ছে। মানে যখন শরীরটা খুব ভালো ছিল তখন এইসব কিছু মনে হতো না, এখন শরীরটা অনেকটা খারাপ মনে হচ্ছে। হ্যাঁ, সকালবেলার হাওয়াটা খুব দরকারি আমার জন্য। কিন্তু সবাই মর্নিং ওয়াকে বেরোয়, আমি বাইক নিয়ে বেরিয়েছি। আর এই নটি বয়কে নিয়ে কী করবো, দেখুন এটা এখন রিজার্ভে চলে এসছে। নটি বয় বলে কালাবিলাই, আমার কালাবিলাই জেন্টস কালাবিলাই। তো নটি বয়কে একটু খাবার খাইয়ে দেই। সামনেই পেট্রোল পাম্প, এর খাবার শুধু এখানেই পাওয়া যায়। আরে এবার যে আমার কি হলো পুজোর সময়, টানাটানি শুধু, আর বলো না। নটি বয়, হ্যাঁ, ওয়েলকাম টু মুভি কুইক। মানে সব কিছুতে তো অ্যাড দিমাগ খারাপ হয়ে যায় না? বন্ধ করে রাখো। চলো, এখনো তো অনেকে ঘুম থেকেই ওঠেনি, এখন 6টা বাজে। আমিও একসময় উঠতাম না, কিন্তু এখন উঠতে হচ্ছে। আরও আগে উঠে গেছিলাম, এখন তো 6টা বাজে। বাইক নিয়ে বেরোতে একটু টাইম লেগে গেছে। 4:30টার সময় উঠেছিলাম না, উঠেছি তো। তারপরে ফ্রেশ হলাম, বাইক বের করলাম, সব কিছু নিয়ে তারপরে এই এখন বের হলাম 6টার সময়। যেহেতু বাইক নিয়ে বেরিয়েছি, কোথা থেকে কোথায় যাব বলা মুশকিল। অনেক দিন এইদিকে আসা হয় না, অনেক দিন হয়ে গেছে। এখানে আমি ভিতরে কাজ করতাম আইজুলদার বাড়িতে, তখন তো রোজই আসতে হতো, সকালে বিকালে দুবার করে। আমার বাইক কেনার পরে একটা সমস্যা হয়ে গেছিলো। বাইকে কোনো সমস্যা হয়নি, আমার সমস্যা হয়ে গেছিলো। বাইক ছাড়া তো কোথাও যাবেন না, হাঁটা চলাই বন্ধ করে দিয়েছিলাম আমি। এরকম অবস্থা হয়ে গেছিলো আমার। বসে বসে কাজগুলো করতে হয়, সেলাই কাজ এক জায়গায় বসে আরামসে করতে থাকো। তার জন্য রাত্রেবেলা এসে স্নান টান করে শুয়ে পড়তাম। মানে সারাদিন কাজ করার পরে ক্লান্ত, তো আমার কোনো রকম এক্সারসাইজ কিছুই হচ্ছিল না। আগে থেকে আমার একটু ফ্যাটি লিভারের সমস্যা ছিল, এত অনিয়ম করেছি আমি। খাওয়া দাওয়া পেলে পরে কোনো ছাড় নেই। মাংস খাচ্ছি, মাংস, মাছ, দুধ, ডিম, মিষ্টি, মানে যখন পাচ্ছি খেয়েই যাচ্ছি। করে একদম ওজন আমার বেড়ে গেল। এই কয়েক মাস আগেকার ঘটনা। অসহ্য লাগতো না, মানে বসতে পারতাম না ঠিক করে। কি অবস্থা, আমি বুঝে পাচ্ছি না আমার কি হয়েছে। পরে দেখলাম যে অবস্থা খুবই খারাপ, তো জলে ডুবেই গেছে সব কিছু। এবছর আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা বলেছিলাম যে জল হচ্ছে না, জল হওয়ার দরকার। এবারে এত জল হয়েছে সব জায়গায়, কি বলবো। তো এত পরিমাণে ওজন বেড়ে গেছে। তারপরে আমি ডাক্তার দেখাতে শুরু করি, কলকাতা SSKM হসপিটাল। দেখানোর পরে ডাক্তার বলে তোমার খাওয়া দাওয়া কন্ট্রোল করার দরকার, আর ফ্যাটি লিভারে একটু সমস্যা আছে, তোমার ওজন কমানোর দরকার হবে। আমি 1-1.5 মাসের ভিতরে ওজনটা কম করে ফেলেছি, অনেকটা ভালো আছি, সুস্থ আছি। আগে 2-1 মাস আগে কোনো ভিডিও আপলোডও, মানে শ্যুটই করতে বেরোতাম না। আমি বাইক নিয়েই বেরোতাম না, একদম বাইকই পুরো টোটালি বন্ধ করে দিয়েছিলাম ঘরের ভিতরে। এটাই আস্তে আস্তে করে চলবে। আমার জন্য একটু আশীর্বাদ করবেন, যাতে আমার শরীরটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। একটা কথা আছে না, ওষুধে মানে দাওয়াই সে জব কাম না চলে তো দুয়া সে জরুর কাম চলতা হ্যাঁ। আমি নিজেকে এত জটিল বানিয়ে ফেলেছিলাম, সহজ ভাবনাটাই আমি অনেক ঘুরিয়ে পেঁচিয়ে ভাবতাম। মানে তো ভগবানের আশীর্বাদে আমি আরও ঠিক হয়ে যাব, সুস্থ হয়ে যাব। নিজের উপর আর একটু বেশি করে ধ্যান দিতে হবে। এটা দিয়ে না চাকলায় যাওয়া যায়। তোমরা জানো আমার একটু বিল টিল বেশি পছন্দ। এই দেখুন ঠাকুমা এখানে এর ভিতরে মাছ না কি যেন ধরতে গেছে, দাদুও মাছ ধরে। সবাই মাছ ধরা নিয়ে খুব ব্যস্ত আছে। প্রচুর জল হয়েছে এবার, ও সবাই শুধু মাছ ধরা নিয়ে ব্যস্ত। এবার জলে প্রচুর ক্ষতি হয়েছে। আমি তো দেখলাম কিছুদিন আগে যে ত্রিপুরা, তারপরে আসাম, ওইদিকে তো প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। বাংলাদেশে চট্টগ্রাম কোথায় কোথায় হয়েছিল সব ফেসবুকে দেখেছিলাম। এখন দেখছি আমাদের মায়াপুরের এই সাইডটা, মায়াপুর বা নবদ্বীপ মায়াপুর এই সাইডটায় এখন ডুবে গেছে। এটা হচ্ছে পেয়ারা বাগান, ওই জন্য এখানে বেড়া দিয়ে রেখেছে। এখানে এটা হচ্ছে কুল বাগান, পেয়ারা গাছ, কুল গাছ সব কিছুই আছে এখানে, চাষ হয়। পাগলা হাওয়ার বাদল দিনে, প্রথমে দেখলাম পেয়ারা, তারপরে দেখলাম কুল বাগান, তারপরে দেখলাম কলা বাগান। পেয়ারা বাগানটা একটু বেশি, মানে পেয়ারা চাষ করেছে এখানে একটু বেশি মনে হচ্ছে। দিস ইজ বিউটি অফ ভিলেজ। বেশি সময় হয়নি, অল্প একটু সময় ঘুরলাম, বলতে গেলে 30 মিনিট। এখন বাড়ি চলে যাই। এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।
ততক্ষণ ভালো থাকবেন, আর টাটা বাই বাই।